গাজায় টানা ইসরায়েলি হামলায় ভেঙে পড়েছে হাসপাতাল, পানি, শিক্ষা ও আশ্রয় ব্যবস্থা। জাতিসংঘ বলছে লাখো মানুষ বাস্তুচ্যুত, শিশু মারা যাচ্ছে অনাহারে। এমন পরিস্থিতিতে ট্রাম্পের নতুন শান্তি প্রস্তাব ঘিরে তৎপরতা চলছে। দিনরাত গাজা শহরে চলছে ইসরায়েলি বর্বরতা। হাসপাতাল, পানি, শিক্ষা কোনো কিছুই আর সচল নেই। শিশুরা শ্রেণীকক্ষ নয়, বরং বোমা থেকে পালিয়ে বেড়াচ্ছে। অনেকেই অনাহারে মৃত্যুর মুখে। এই পরিস্থিতির মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন গাজা শান্তি চুক্তি চূড়ান্ত পর্যায়ে। ওয়াশিংটনে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন তিনি। ট্রাম্পের দাবি, এই চুক্তি মধ্যপ্রাচ্যে শান্তির দ্বার খুলে দেবে। কিন্তু জাতিসংঘ জানিয়েছে কেবল 5 দিনে গাজায় বাস্তুচ্যুত হয়েছেন 57,000 মানুষ। আগস্টের পর থেকে 4 লাখের বেশি মানুষ ঘর ছেড়েছেন। UNRW এর প্রধান সতর্ক করেছেন, খাদ্য মজুদ 3 মাসের মধ্যেই শেষ হয়ে যাবে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব, গত 24 ঘন্টায় নিহত হয়েছেন 50 জন ফিলিস্তিনি, আহত 184। 2023 সালের 7 অক্টোবর থেকে এ পর্যন্ত নিহতের সংখ্যা ছাড়িয়েছে 66,000। 400-রও বেশি শিশু অনাহারে প্রাণ হারিয়েছে। রাফায় সাহায্য প্রার্থীদের উপর গুলি চালিয়ে 4 জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। ইতিমধ্যে 2500-রও বেশি ত্রাণ প্রার্থী নিহত হয়েছেন। ব্লাড ব্যাংক বন্ধ হওয়ার পথে গাজার হাসপাতালগুলো। অব্যাহত হামলায় মানুষ এখন বোমাবর্ষণে অভ্যস্ত হয়ে উঠছে। তবুও খরচ ও আশ্রয়ের অভাবে অনেকেই গাজা শহর ছাড়তে চাইছেন না, যদিও কোথাও আর নিরাপদ আশ্রয় নেই। নাবিলা মারজুক, নাগরিক।